হাই ফ্রেন্ড, আজ তারিখ হচ্ছে 26শে জুন। সরি, হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড আজ তারিখ হচ্ছে 27শে জুন 2026। আজকে আমি তোমাদের কয়েকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটার তারিখ হচ্ছে 26, 27 এবং 28, এই 3 তারিখের মধ্যে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি সম্পর্কে তুলে ধরব আজকের ভিডিওতে। তোমরা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারবে। প্রথমেই বলে রাখি, ডেট হচ্ছে 27 জুন। পরীক্ষার মধ্যে প্রথমে 30টি, তারপর দেয়া রয়েছে 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আজ কোন দিন পালিত হচ্ছে? উত্তর, আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দিবস, MSME ডে। MSME ডে কবে পালিত হয়? 27শে জুন। দেখো, আজকের নিয়ে প্রশ্নটি এলো, এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিভিন্ন চাকরি এক্সামে এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর হয়ে থাকে, সেজন্য বিশেষ করে প্র্যাকটিস করবে। তো চলো দেখে নিই তারপর কি প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কবে পালিত হয়? উত্তর, 26শে জুন। আন্তর্জাতিক নির্যাতনের শিকারদের সহায়তা দিবস পালিত হয় কত তারিখ? 26শে জুন। ভারতের রাষ্ট্রপতি কে বর্তমান? দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি? উত্তর, পদটি শূন্য মানে রয়েছে। পদটি বর্তমানে শূন্য মানে এখানে ওইখানে কেউ নেই, এর মানে এটাই। নেক্সট যে প্রশ্নটি তোমাদের রয়েছে, ভারতের প্রধান বিচারপতি কে? VR গাভাই। ভারতের রাজধানী কি? নয়াদিল্লি। ভারতের মুদ্রার নাম কি? উত্তর, ভারতীয় রুপি। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন একটি কী ধরনের প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? 1926 জানুয়ারি, 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট রয়েছে, তোমাদের রয়েছে, সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? উত্তর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটি হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? উত্তর হচ্ছে জনগণ মন। নেক্সট, ভারতের জাতীয় গান কি? বন্দে মাতরম। ভারতের জাতীয় পশু কি? উত্তর হয়ে যাবে বাঘ। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে, ভারতের জাতীয় পাখি কি? উত্তর হয়ে যাবে ময়ূর। নেক্সট যে প্রশ্নটি আমরা পাবো সেটি হচ্ছে, ভারতের জাতীয় ফল কি? উত্তর হয়ে যাবে আম। নেক্সট হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? গঙ্গার ডলফিন। ভারতের জাতীয় বৃক্ষ কি? বট গাছ। ভারতের জাতীয় নদী কোনটি? উত্তর সহ হবে গঙ্গা নদী। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে, ভারতের বৃহত্তম গণতন্ত্র দেশ কে? হচ্ছে ভারত। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে তোমাদের, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। নেক্সট, জাতিসংঘ প্রতিষ্ঠাতা কত সালে হয়? 1945 সালে। ভারতের স্বাধীনতা দিবস কবে? 1947 সালে 15ই আগস্ট। ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। নেক্সট যে প্রশ্নটি আসছে আমাদের 29 নম্বরে, 29 নম্বরের প্রশ্নটি হচ্ছে, গান্ধী জয়ন্তী কবে পালিত করা হয়? 2 অক্টোবর। 2 অক্টোবর। নেক্সট যেটি হচ্ছে, আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন। কিছুদিন আগেই পার হলো। নেক্সট, ব্রিক্স এর পূর্ণরূপ কি? ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ অস্ট্রেলিয়া, এই দেশগুলি মিলে ব্রিক্স তৈরি করা হয়। আর এই ব্রিক্স একটা সম্পর্কে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তারা খুব সুন্দরভাবে বলতে পারবে।
নেক্সট যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে বলছি, G20 মোট কতটি সদস্য রয়েছে? 29টি দেশ এবং 2টি আঞ্চলিক সংস্থা রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেজন্য তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, ভারতের বর্তমান অর্থমন্ত্রীকে? নির্মলা সীতারামন। নেক্সট, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে? রাজনাথ সিং। নেক্সট, ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে? এস জয়শঙ্কর। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় 14ই জুন। নেক্সট রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়, সেটি হচ্ছে 8ই জুন। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। তারপর যে প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় 1ই মে। ইসরো এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। নেক্সট, ভারতের জাতীয় মহাকাশ গবেষণার নাম কি? ইসরো। নাসা কোন দেশের মহাকাশ সংস্থা? নাসা হচ্ছে যুক্তরাষ্ট্রের। ন্যাশনাল এরোনটিক্স। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে তোমাদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। এই প্রশ্নগুলি সম্পূর্ণভাবে আমি দিলাম, এগুলো প্র্যাকটিস করো তোমরা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এগুলি, আর ভালোভাবে প্র্যাকটিস করো। এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে। তো তোমাদের পিডিএফগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, ডাউনলোড করে নেবে। বাই বাই ফ্রেন্ডস।